সুপ্রিয় দর্শকবিন্দু, বিডি ফিশ ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম, জানাই শুভেচ্ছা। এই যে মাছ চোর ধরা পড়েছে, মনোহরপুর বিটির কাছ থেকে চোর ধরেছে শহীদুল ভাই। কলারোয়া থেকে মাছ নিয়ে আসতেছিল মাগুরার উদ্দেশ্য করে, অবদা বাজারে মাছ বেচার জন্য আসতেছিল। এই যে আপনারা দেখুন চোরের চেহারা দেখুন। এই চোর, এদের আরো হয়তো 20 থেকে 20 জন এদের সাথে আছে। এদের আইনের আওতায় দিয়ে আমি মনে করি যে এদের এই চক্রটা ধরতে হবে, না হলে আপনাদের এলাকার তো বদনাম। কারণ এক বস্তা মাছ চুরি করেছে, এক বস্তা মাছের দাম 10 থেকে 15,000 টাকা। 1 কেজি মাছ খাবার খাওয়াইয়ে মানুষ করে, কি কষ্ট হয় সেই বোঝে। কিন্তু আপনারা দেখুন, এই যে এই সাইফুল ভাই, ড্রাইভার সাহেব, তার নাম সাইফুল ভাই, ধরেছে। আর মাছ এনেছে শহীদুল ভাই কলারোয়া থেকে। আপনারা দেখুন, এখনে বলতেছে, হাতে নাতে ধরার পরেও বলতেছে যে না, আমি মাছ চুরি করি নাই। কিন্তু ও রানিং গাড়িতে তাহলে কি করতেছিল? ও রানিং গাড়িতে কি করতেছিল? মাছ যদি চুরি নাই করবে, কি করতেছিল? আপনারা দেখুন। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনাদের ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই সাইফুল ভাই, আপনারা দেখুন, ভিডিওটা আপনার সামনে তুলে ধরছি। ভালো লাগলে পরে কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার করেন, অন্যকেও দেখার সুযোগ করে দিন, সাতক্ষীরাবাসীকে দেখার সুযোগ করে দিন। কারণ আমাদের এই অবদা বাজারে সাতক্ষীরার থেকেই মাছ আসে, কলারোয়ার থেকে মাছ আসে। যার কারণে এই যশোর পার হয়ে আসলে এদের রিস্ক। কারণ এই যশোর পার হয়েই এরা এই গাড়িতে ওঠে, উঠে মাছ নামায়ে নেয়, নিয়ে এই মাছ চুরি করে করে বেচে। কিন্তু আপনারা দেখুন, এই যে গাড়িটা ঠেকানো রয়েছে, এই গাড়িতে, রানিং গাড়িতে যে সোহাগ সাহেব রয়েছে। আপনারা দেখুন, এখানে যদি রানিং গাড়িতে উঠে মাছ চুরি করা মানে কি একটা বিশাল ব্যাপার। কিন্তু আপনারা দেখুন, এই যে এই চোরের চেহারাটা আপনারা দেখে রাখুন। যে পরবর্তীতে এই যে শহীদুল ভাইয়ের মাছ, শহীদুল ভাই যে ফোনে কথা বলতেছে, আপনারা দেখে রাখুন চোরের চেহারাটা। চোরের চেহারা দেখে রাখুন। এ যদি কোনো প্রকার গাড়িতে উঠতে যায়, একে ধরে আটক করতে হবে পরবর্তীতে। হয়তো দেখা যাচ্ছে মেন সড়কে মাছ চুরি করা মানে এদের পেশা। এদের পেশা, এদের পেশাই যদি না হবে, তবে রানিং গাড়িতে উঠে কিভাবে মাছ চুরি করলো? বস্তা ভরে 1 বস্তা মাছ নামা নিয়ে যাচ্ছে মালিকের মাছ সাইফুল ভাইয়ের গাড়ি থেকে। তবে এতে তো সাইফুল ভাইয়ের বদনাম হতো, সাইফুল ভাইয়ের অত্যন্ত বদনাম হতো। কারণ গাড়িওয়ালারা কত মালিকে বলতো যে হয়তো গাড়িওয়ালাই কোনো কিছু করেছে, কিংবা আড়তদার কোনো কিছু করেছে, এইটাই হয়তো বদনাম হতো। আপনাদের বিডি ফিশ ব্লগের পক্ষ থেকে আমি প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়ি। আজকে একটা নতুন এই মাছ চোরের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন, অন্য